ঢাকা, দিল্লি না ঢাকা। গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ভারত যখন আশ্রয় দেয়, সেখান থেকেই ঢাকা দিল্লির সম্পর্কের টানাপোড়েন চূড়ান্ত রূপ পায়। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পুরোটা সময় জুড়েই ভারত বিরোধী মনোভাব ছিল। ভারতও তখন বুঝিয়ে দিয়েছিল অন্তর্বর্তী সরকার নয়, বরং নির্বাচিত সরকার এলেই দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হতে পারে। দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায়। এখন দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের উন্নতির কোনো লক্ষণ কি দৃশ্যমান হতে শুরু করেছে? খালেদা জিয়া তার মৃত্যু হলো, সেই সময় সে জানাজায়, সেই জানাজাতে কিন্তু ভারতের পক্ষ থেকে সরকারিভাবে আনুষ্ঠানিকভাবে ভারতের প্রতিনিধিত্ব করতে পাঠানো হলো ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে। দ্যাট ওয়াজ আ সিগন্যাল অ্যান্ড আ হিউজ সিগন্যাল। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর লেখা একটা চিঠিও নিয়ে গেলেন, হুইচ ওয়াজ হ্যান্ডেড ওভার টু মিস্টার তারেক রহমান। নির্বাচনের পরে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেখানে যেতে পারেননি, কিন্তু তিনি পাঠালেন ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার স্পিকার ওম বিড়লাকে। বাংলাদেশের দিক থেকে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পরদিন কি তারপর দিন, অর্থাৎ 13 কি 14 তারিখে কিন্তু বাংলাদেশ ভারতের ভিসা যে নিষেধাজ্ঞাটা ছিল সেটা তুলে নিয়েছে। যোগাযোগটা চালু হয়েছে, এদের মধ্যে বাস সার্ভিস চালুর আমরা দেখছি শুরু হয়েছে, ট্রেন সার্ভিস যদি চালু হয়, এবং এরপরে ধরেন আমাদের কিছু বাণিজ্যিক নিষেধাজ্ঞা ভারত দিয়ে রেখেছে, আমাদেরও কিছু আছে, সেগুলো প্রত্যাহার হতে পারে। उन्होंने बांग्लादेश की पहली प्रधानमंत्री के रूप में तथा देश के विकास और भारत बांग्लादेश संबंधों को বিএনপি সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারতের যে আগ্রহ রয়েছে তার আরও এক নজির দেখা যায় দেশটির বাজেট অধিবেশন শুরুর দিন। সেদিন ভারতের সংসদের দুই কক্ষেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো হয়, গ্রহণ করা হয় শোক প্রস্তাব। আবার নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বার্তা পাঠিয়েছেন, ফোনও করেছেন। বিশ্লেষকদের মতে মোদির পাশাপাশি তারেক রহমানের নেতৃত্বও সম্পর্ক পুনঃস্থাপনে বড় ভূমিকা রাখছে। ওয়েস্টার্ন ডেমোক্রেসি, লন্ডনের ডেমোক্রেসিকে কাছ থেকে দেখেছেন, দেখে তিনি বুঝেছেন যে একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে শুধুমাত্র কে কি করেছে না করেছে অতীতে ডুবে থাকতে হবে না, দেশের স্বার্থে কি করে শোধরানো দরকার, এই বিষয়গুলোর উপরে কিন্তু সম্পর্ক নির্ভর করে, এবং সেটা তারেক রহমান এইভাবে পরিশীলিত হয়েছেন। ভারত বিরোধিতার একটা শব্দও কিন্তু তারেক রহমান উচ্চারণ করেননি এতদিনে। দেশে ফিরে তিনি নির্বাচনী জনসভাগুলোতে বারবার যেটা বলেছেন, বাংলাদেশ হবে সবার বাংলাদেশ, মুসলমানদের নয়, হিন্দুদের নয়, বৌদ্ধদের নয়, খ্রিস্টানদের নয়, জনজাতিদের নয়, প্রত্যেকে। এই যে পজিটিভ ভাইবস, ভারত এগুলো লক্ষ্য করেছে। To inflict her with only one sentence, that is sentence of death. কিন্তু ইতিমধ্যে একটি বিষয় পরিষ্কার, দেশে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি হয়তো ভারত মানবে না। এখন বড় প্রশ্ন, এই ইস্যু আবার সম্পর্কের অবনতি ঘটাতে পারে কিনা। ভারত হয়তো সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়তো দেবে না, বাংলাদেশ সেটা তুলতে থাকবে, এবং যদি এইরকম হয় তাহলে আমি খুব আশ্চর্য হব না যে শেখ হাসিনার বিষয়টা পাশে রেখে সম্পর্ক দুই দেশের মধ্যে যেভাবে আছে সেটা সেভাবে এগিয়ে যাওয়ার জন্য দুই পক্ষই কাজ করবে। তার অর্থ দাঁড়াবে এই যে দুই দেশের সম্পর্কের গতির মধ্যে হয়তো শেখ হাসিনা ইস্যুটা গৌণ ইস্যু হিসাবে থাকবে, আইনগত বিষয় হিসাবে থাকবে, কূটনৈতিক বিষয় হিসাবে থাকবে, কিন্তু সেটা প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে বলে আমি মনে করছি। বিশ্লেষকদের মতে ভূরাজনৈতিক কারণ ও ভৌগোলিক অবস্থানের কারণে দুই দেশের সম্পর্ক উন্নয়ন জরুরি, কিন্তু অন্যান্য দেশের তুলনায় ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের গুরুত্ব কোথায়? ভারতের অর্থনীতির একটা বড় বাজার বাংলাদেশ, আবার আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য ভারত থেকে কাঁচামাল পাওয়া সেটাও আমার জন্য প্রয়োজনীয়। তো কাজে এখানে দুই দিকেরই লাভের বিষয় আছে। আরেকটা যদি বলেন মানুষে মানুষের সম্পর্ক, ভারত বাংলাদেশ যেহেতু আমরা নিকট প্রতিবেশী, মানুষে মানুষের সামাজিক সম্পর্ক বহু কাল ধরে চলেছে, আগামী দিন এখনও চলছে, আগামী দিনেও চলবে। ভারতের পূর্ব দিকে যদি শান্তিপূর্ণ একটা দেশ, যদি প্রতিবেশী বাংলাদেশ যদি থাকে, তাহলে কিন্তু ভারতের চিন্তা অনেক কমে যাবে। আজকে যে যুদ্ধ পরিস্থিতি, ইরানের সঙ্গে আমেরিকা ইসরায়েলের যা হচ্ছে, যে জ্বালানি এবং গ্যাসের সংকট হয়ে গেছে, বাংলাদেশ কিন্তু এই জ্বালানির সংকটের দিক
নিরসনের জন্য প্রথমেই যে দেশ দিকে তাকিয়েছে সেটা ভারত, এবং রাইটলি ডিড। বিশ্লেষকেরা বলছেন, শেষ পর্যন্ত দুই দেশ ইতিবাচক সম্পর্কের লক্ষ্যে অবিচল থাকতে পারবে কিনা তা নির্ভর করবে রাজনৈতিক নেতৃত্বের ওপর।